নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল সকাল ছাদে উঠেছি। কারণ কি বলো তো, আজকে বাসি কাজ ফাটাফাট হয়ে গেছে। কারণ অনেকটা সকাল সকাল উঠেছি, আর বড়মশাই আমায় কাজে হেল্প করেছে। তার জন্যই কাজটা অনেক আগে হয়ে গেছে। আর তাই একটু ছাদে পায়চারি করছিলাম। আর বেশ কুয়াশা ছিল তখনও, আকাশে মেঘলা মেঘলা ওয়েদার। আর নিচে নেমে এলাম চা খাবো বলে। তো অলরেডি তখন দেখছি চা বসে গেছে, সুমনা চা বসিয়ে দিয়েছে। তো ভালোই হলো, চাটা আমাকে আর করতে হলো না। গরম গরম চা পেয়ে গেলাম। তো চাটা ও ঢেলে নিচ্ছে, তারপরে খেয়ে নেব। আর খেয়েই ওদিকে টিফিনের ব্যবস্থা করব। আর এদিকে 1 কাপ চা আমার শাশুড়ি মাকে নিচের ঘরে দিয়ে আসছি। তো আজকে ইচ্ছা আছে ইউনিক কিছু একটা টিফিন করব। অবশ্যই ঘরে যা আছে তা দিয়েই, তবে টেস্টটা যাতে একটু ইউনিক হয়, কারণ রোজই রুটি বাচ্চা মানুষের ভালো লাগে না। তাই ভাবলাম একটু অন্য কিছু করব, যাতে ওর খেতেও ভালো লাগবে, আমার বানাতেও ইজি হবে। তো তার জন্যই দেখো ফ্রাই প্যানে একটু বাটার গরম করে তাতে আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম আটার, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে। তার মধ্যেই ডিমে লবণ আর মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার করে ওপর থেকে একটু লেয়ার করে আলুর একটা পুর বানিয়েছিলাম শুকনো লঙ্কা লবণ দিয়ে। তো শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছিলাম, তারপরে ওই ভাজার মধ্যে দিয়ে এরকম একটা এগ রোলের মতো আকার করে নিলাম। নিয়ে এবার একটু সস দিয়ে দিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তারপরেই রান্নার আয়োজন করতে চলে এলাম। তো এখানে সুমনাকে বললাম যে মটনটা একটু বেছে দিতে। তো আজকে বন্ধুরা অনেক দিন পর আমাদের বাড়িতে মটন হবে, আর সবাই মিলেই খাওয়া দাওয়া হবে। আমার বড়মশাইয়ের দিদি এবং বোন আসবে। তো সকলে মিলে আমরা আজকে গরম গরম মটনের পাতলা ঝোল আর ভাত খাবো, অবশ্যই কলা পাতায়, নাহলে কিন্তু ব্যাপারটা জমবে না। তো এদিকে ও যতক্ষণ মটনটা বেছে নিচ্ছে, ততক্ষণ আমি ওদিকে মদনমোহনের সেবাটা দিয়ে এলাম। কারণ আজকে একাদশী, আর মা তো সেবা দিতে পারছে না। তাই যে দুধটা নেওয়া হয় সেটা তো আজকে আর খাওয়া হবে না। তাই ছানা করে দিলাম, কারণ একাদশী দিন দুধটা দিয়ে একটু ছানা করে দেওয়া হয়। আর এদিকে একটু ফল বনিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। তাহলে ওদিকের কাজটা আমার ফটাফট হয়ে যাবে, আমার আর কোনো পিছুটা থাকবে না। তাই জন্যই আর কি পুজোটা ওদিকে সেরে এখানে কাটাকুটি করতে বসে পড়লাম। তো সুমনা রসুন ছাড়াচ্ছে, আর আমি এদিকে পেঁয়াজ, আলু, টমেটো, আদা, যা যা লাগবে আর কি মটনের জন্য, সেগুলোই আর কি রেডি করে নিচ্ছি। তো ইচ্ছা ছিল বৌদি এলেই মটনটা বসাবো আর কি রান্না করতে। তো একটু দেরি হচ্ছে দেখে আমি এদিকে প্রেসারে সিটি মারার জন্য মটনটাকে একটু রসুন, দালচিনি, তেজপাতা, একটু সরষের তেল আর লবণ দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দুটো সিটি মেরে নেব। আর এদিকে ফোড়নের জন্য জিরে, দালচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো নিয়ে নিয়েছি। তারপরে আমি এগুলো কড়ার মধ্যে আলু দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো ভাজার পরেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণেই তেল দিয়েছি, কারণ মটনের চর্বিটা থেকে অনেকটাই তেল বেরোয়, সেই জন্যই। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো বেশ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে, তারপরেই আমি পেঁয়াজগুলোকে দেবো। তো পেঁয়াজের আমি আলাদা করে কোনো পেস্ট করিনি। তো বড় বড় পেঁয়াজই রেখেছি। তো এগুলো ভাজতে ভাজতে একদমই গলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যে ফোড়নগুলো দিয়েছিলাম ওগুলোকে দেখো তুলে নিলাম, পরে পেস্ট করে দেব। কারণ এক তো মুখের মধ্যে পড়বে, আর 2 নম্বর এগুলো পেস্ট করে দিলে টেস্টটা আরও ভালো হবে। তো এরই মধ্যে আমার রান্না হওয়ার আগেই বৌদি চলে এসেছে। তো বৌদির হাতে আমি বাকির প্রসেসটা হ্যান্ড ওভার করে দিলাম। তো মোটামুটি বাকি ছিল মশলাটা কষাবার, তো সেটারও ব্যাপার আছে। তো এখানে দেখো আদা রসুনের পেস্টটা, আদা রসুন জিরে দিয়েছিলাম, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা বৌদি দিয়ে দিল। তারপর এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেওয়া হবে। যেহেতু আমি মটনটাকে প্রেসারের মধ্যে সিটি মেরেছি, তো এই পর্যায়ে আমি মটনটাকে কিন্তু বৌদিকে বললাম দিতে হবে না, কারণ একটু সেদ্ধ হয়ে গেছিলো, যতটা সেদ্ধর দরকার তার থেকে বেশিই হয়ে গেছিলো। আর এই পরিমাণ দিয়ে দিলে আরও গলে যেতে পারতো, বা হাড় থেকে খুলে গেলে ব্যাপারটা ভালো লাগতো না। তাই জন্য বললাম আলুগুলো শক্ত আছে যেহেতু, মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নেওয়া হোক। তারপরেই আলুটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে, তারপরেই আমি বললাম যে মটনগুলোকে দিতে। তারপরেই মটনগুলোকে দেওয়া হচ্ছে, এবার কষানো হবে। আর
মশলার পরিমাণটা মনে হচ্ছে বেশি, কিন্তু একদমই না, কারণ মটনের পাতলা ঝোল হবে আর পরিমাণটা অনেকটা বেশি হবে। যেহেতু মটনের পরিমাণটা একটু কম আছে, আলুর পরিমাণটা বেশি আছে আর পাতলা ঝোল খাওয়া হবে, তাই জন্য এই কড়াটার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করা যাবে না। তো এর মধ্যে দেখো মটনের একটা পাতা, মটনের মশলার পাতা, সেটাকে জলের মধ্যে গুলে নেওয়া হচ্ছে এবং এটাকে দিয়ে দেওয়া হবে। আর আমি যে ফোড়নে মশলাটা দিয়েছিলাম সেটাও বেটে নিয়েছিলাম, সেটাও বৌদি দিয়ে দিয়েছে। আর কালারটা দেখো, জাস্ট ইয়ামি, দেখেই লোভ লাগছে, তাই না? আমার তো ভীষণ লোভ লাগছিল, কিন্তু কি করা যাবে, যেহেতু পরিমাণটা কম আছে আর অনেক সদস্য আছি আমরা, তাই একটু স্যাক্রিফাইস করে নিলাম, লোভটাকে সংবরণ করলাম। আর এদিকে দেখো কড়াই থেকে ডেস্কির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ঝোলটা এবার টকবক করে ফুটছে আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছিলো এই সময়। আর তারপরে ধনেপাতা দেওয়া হচ্ছে, ধনেপাতা দিয়ে একটু ফুটে উঠলেই আমাদের মটন রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখি কলা পাতা কেটেও আনা হয়েছে, তো কলা পাতাগুলোকে আমি ধুয়ে নেব। তো দেখো এখানে যতক্ষণ রান্নাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণে আমি ছাদে চলে এসেছি কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কলা পাতা ধুয়ে একেবারে পেতে দিয়েছি, সবাই বসেও পড়েছে। এবার শুধু অপেক্ষা ভাত দেওয়ার আর মটন পরিবেশন করার। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ধোঁয়া ওঠা লাল লাল ঝোল, আলু দিয়ে পাতলা একদম, মানে সত্যি বলছি অনেকদিন পর খেলাম, একেবারে অসাধারণ লাগলো। আর এভাবে তো সবাই মিলে বসে যখন খাওয়া হয় তার একটা ব্যাপার আলাদাই থাকে। কি বলো তো বন্ধুরা, বাইরে যতই খাই না কেন, সে মটন হোক চিকেন হোক, কিন্তু ঘরের রান্নার ব্যাপারটাই আলাদা থাকে। আর তো বন্ধুরা আমরা যে কজন ছিলাম সকলেই প্রায় একসাথেই খেতে বসে গেছি। আর আমার ছোটো ননদ পাঁপড়টা তখন ভাজছিল তাই আসেনি। আর আমি এখানে একটা ভিডিও করছিলাম শর্ট ভিডিওর জন্য। তো যাই হোক, সকলে মিলে খাবো এটাই আনন্দ। আর সিধু বাবা তো স্কুলে গেছে আর পবিত্র তো আগেই খাওয়া হয়ে গেছে। আর মায়ের একাদশী, তো মা খেয়ে দিয়ে ঘরে চলে গেছে। তো মায়ের ওই যে দূরে দেখো গ্যাস সিলিন্ডার বসানো আছে, ওতে মায়ের একটু সামাদানা খিচুড়ি করা হয়েছে। তো মা খেয়ে শুয়ে পড়েছে আর এখানে আমরা সকলে মিলে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর গরম গরম ভাতের সাথে অনেক দিন পর কলা পাতায় সকলে একসাথে মিলে এরকম খাওয়া দাওয়া করলাম, ভালোই লাগলো। যদিও মটনের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো, তবে ওই যে কথায় আছে না, যদি ওই সুজন তেঁতুল পাতায় নজন। আর সেরকমই খাওয়া দাওয়া পরিমাণ বা আয়োজন কত হলো সেটা বড় কথা নয়, ব্যাপারটা হচ্ছে সবাই মিলে আনন্দ করে খাওয়া। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিও কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, পারলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার বন্ধুরা। তো আশা রাখছি তোমরা ভবিষ্যতে আমার পাশে থাকবে এভাবেই। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য